উত্তরবার চেষ্টা, তবে ওখানে আব্বাস বলছি নিয়ে নেবার একটি প্রচেষ্টা ছিল। আবারও কিন্তু বল বাড়িয়েছেন, প্রচুর দর্শক আজকে। এবারটা কিন্তু আবারও বল আটকে গেছে পানিতে, পানিতে আটকে গেছে। সেই প্রত্যাশা নিয়ে খেলোয়াড়ে ঢুকে পড়েন, সেটি কিন্তু আসলে হয় না। পানি কিন্তু বারবার আটকে দিচ্ছে গোলমুখের বলগুলো। প্রীতম গোলরক্ষক গোলপোস্ট থেকে বেরিয়ে গেছেন, পরবর্তীতে বল ধরে থ্রো করলেন। উদ্দেশ্য সাব্বির, বসুন্ধরা কিংসের এই খেলোয়াড়, তাকে বাধা দিচ্ছেন ওখানে উজ্জ্বল। উজ্জ্বল বল বাড়িয়েছেন। বাংলাদেশ আন্ডার-16 দলের এই ফাইনের সাথে একই টিমে খেলেছেন এই উজ্জ্বল। বর্তমানে তিনি সিরাজগঞ্জের ঘরোয়া মাঠে অন্যতম সেরা একজন স্ট্রাইকার মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং রাইট উইং পজিশনে দুর্দান্ত রানিং রয়েছে তার। উজ্জ্বল সেমিফাইনালে মাঝমাঠ থেকে একটি বল নিজের খেলোয়াড়ে গোল করেছিলেন। বলতে বল নিয়ে করে নেবার চেষ্টা, ওখানে মুন্তা আলিবেন নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছেন। রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করলেন সোহেল, এমনটা সেন্টার জোনে শিশির বল তোলার একটি প্রচেষ্টা, কিন্তু বল পেয়ে গেছেন প্রদীপ। প্রদীপের বাপায় কি ক্যাটাকিং জোনে বিপজ্জনক জায়গায় স্ট্রাইক থেকে কল্যাণের বাইরে পাঠালেন বলকে। এবারটা কর্নার কিক, একেবারে 20 এরিয়ার ভিতরে গোল মুখে কিকটি নিয়েছিলেন, তবে স্ট্রাইক কিকের যাত্রায় কিন্তু রক্ষা করতে সক্ষম হলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ বাবু শেখ, যিনি এই টুর্নামেন্টের সার্বিকভাবে আয়োজন করেছেন এবং চূড়ান্ত সংসদের আয়োজনে আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু মহোদয় সহ অন্যান্য অতিথিদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাকে মিরপুরের সমর্থক করুন না, মাহমুদপুরের সমর্থকরা তারা আছে কি মাঠে? মাহমুদপুরের সমর্থক চাই, মিরপুরের সমর্থক চাই, মিরপুরের সমর্থক করুন না, মাহমুদপুর তারাও রয়েছে। মাহমুদপুরের ফাহিম ধন্যবাদ চেষ্টা করেছিলেন, আমাকে কিন্তু ফাউল হলো পিছন দিক থেকে অবৈধভাবে বাচ্চা দেওয়ার কারণে রেফারি ফাউল আহমেদ ফাউলের বাসি বাজালেন। মিরপুর কিংসের অনুকূলে দুর্ভাগ্য আসলে দর্শকদের, এই মাঠটি যদি শুকনো থাকতো তারা একটি ভালো খেলা দেখতে পারত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ফাইনাল খেলার সম্মানিত অতিথি যারা জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন, সেই সাথে এই ওয়ার্ডের যারা এই ওয়ার্ড বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ মাঠে এসেছেন, সকলকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই টুর্নামেন্টের যিনি আয়োজক জনাব মোহাম্মদ বাবু শেখ, সাবেক সাধারণ সম্পাদক 1 নম্বর বিএনপি, তার পক্ষ থেকে প্রধান অতিথি, অন্যান্য অতিথি এবং দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করবো আগামী দিনে এভাবেই আপনারা খেলার সাথে সংযুক্ত থাকবেন এবং ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবল, ক্রিকেট এই দুটো খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। পাশাপাশি বিভিন্ন যে খেলাধুলাগুলো রয়েছে, ঘরোয়া ফুটবল ইনডোর গেমসগুলো রয়েছে, দাবা, ক্যারাম সহ ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল সকল খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করবেন সেই প্রত্যাশা জানাচ্ছি। এবার রেফারি কাশি খেলোয়াড় পরিবর্তন সম্ভবত কি হলো আমরা জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। একজন খেলোয়াড়কে সম্ভবত না থ্রোইং নির্দেশ দিয়েছে। থ্রোইং। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সময় কিন্তু প্রায় খুব বেশি বাকি নেই। দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময় অতিবাহিত হচ্ছে, ফলাফল বলছে এখনো গোল শূন্য খেলা। অর্থাৎ এই খেলায় যদি শেষ পর্যন্ত কোনো দল গোল করতে পারতে হয় সেক্ষেত্রে টাই ব্রেকার হবে এবং টাই ব্রেকারের সময় দয়া করে আপনারা কেউ মাঠে ঢুকবেন না। যেখানে আছেন, যেভাবে আছেন ঠিক সেভাবেই আমরা টাই ব্রেকার দেখবো, যদি খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। আর আমরা প্রত্যাশা করব খেলাটি যেন নির্ধারিত সময়ে শেষ হয় গোলের মাধ্যমে। এবার তো বল নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, ওখানে রিপোর্ট নিচ্ছে, রাইট হ্যান্ড দিয়ে ঢুকে পড়েছে, রাটা কিন্তু দাঁড়ানো হলো
রাতে কিন্তু ক্রিকেটার নির্দেশ চতুর্থ খেলোয়াড় গোল বাড়িয়েছেন ওখানে সাব্বির সেখান থেকে ফাইন রয়েছেন সামনে, ফাইনের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, তবে পানিতে আটকে গেছে বল। রক্ষণভাগে একাধিক খেলোয়াড় বল কিন্তু পুনরায় ক্লিয়ার করে দিয়েছেন। রেফারির বাসি খেলোয়াড় পড়ে রয়েছেন, খেলোয়াড়দেরকে অনুরোধ করবো খেলোয়াড় সুলভ আচরণ করবার জন্য। খেলার মাঠে রেফারি রয়েছেন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আবারও জানাচ্ছি আমাদের মাঠে প্রচুর দর্শক এসেছেন, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। বহিরাগত অনেক দর্শক যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন, অনেক দর্শক টাঙ্গাইল থেকে এসছেন, কেউ পার্শ্ববর্তী জেলা বগুড়া থেকে এসছেন, কেউ পাবনা জেলা থেকে এসছেন। আমরা এই দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং বিপজ্জনক জায়গায় বল ঢুকে পড়েছেন, ওখানে মিঠা তাকে অবশ্য বাধা দিচ্ছিলেন, এখনো কিন্তু বল রয়েছে। বলতে যাচ্ছেন সাব্বির থেকে গুলপাস, এখন বাগের নয় 2 নম্বর জার্সির খেলোয়াড়, তার কাছ থেকে বল ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ফাহিম, তাকে বিট করে বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে সেন্টার জোরে মুত্তালিব এবং ওখানে সাব্বির, সাথে রয়েছেন নম্বর 17 ওখানে শিশির। 4 জন খেলোয়াড় একই জায়গায় যে যেভাবে পাচ্ছেন বলকে আটকানোর চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে মাঠের বাইরে। সাবেক খেলোয়াড় অনেকেই আমাদের মাঠে রয়েছেন, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। একেএম ফরিদুজ্জামান সেলিম ভাই রয়েছেন, সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের কোচ রেজাউল করিম খোকন ভাই রয়েছেন, সাবেক খেলোয়াড় হামিদুল হক খোকন ভাই রয়েছেন, তুষার ভাই রয়েছেন, এবং সে সাথে আমাদের মঞ্চে রয়েছেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সহসভাপতি আমাদের ক্যাপ্টেন ভাই জাকির ভাই রয়েছেন ওখানে গাফর ভাই, যারা সাবেক খেলোয়াড়রা মাঠে এসেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রচুর দর্শক সমাগম, আমরা সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্টের যিনি আয়োজক, যিনি সার্বিক সহযোগিতা করছেন, সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন জনাব মোহাম্মদ বাবু শেখ, 1 নম্বর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার, আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং চমৎকার এই আয়োজনটি সার্বিক দাবিদার তাকে যারা সহযোগিতা করছে তাদের নামগুলো একবার জানিয়ে দিচ্ছি। সাহেব, জীবন, অন্তর, রাসেল, রাকিব, খোকন, জনি, রিফাত, রাব্বি, আতিক, বাবু, রহিম, রিশাদ এবং সামাইল, তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওখানে ফাহিম আহমেদ রেফারিংয়ে ঢুকে পড়েছেন, অ্যাটাকিং থার্ডে বলের গতি বেশি পর্যন্ত বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন এবং এই মুহূর্তে কর্নার কিক হয়ে গেছে। কর্নার কিক ফাহিম আহমেদ বাংলাদেশ আন্ডার 17 দলের 14 দলের 16 দলের খেলোয়াড় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মধ্যে 5 জন খেলোয়াড় 2 টিমে, সব মিলিয়ে একটি জাতীয় দলের ফুটবল কম্বিনেশন আমরা দেখছি। ঠিক হলো এখন বাচ্চাকে ক্লিয়ার করে দিয়েছেন দু থেকে শিশির, একটু পোস্টে রাখতে পারেননি, বল চলে গেল সরাসরি গোলায় অতিক্রম করে মাঠের বাইরে। সময় যত গড়াচ্ছে চাপ কিন্তু উভয় দলের উপরে বাড়ছে, অর্থাৎ গোল এখনো হয়নি। ফুটবলের এই গোল নামক সোনার হরিণের দেখা কখন পাবে সেটি দেখার অপেক্ষায় উভয় দলের হাজার হাজার দর্শক, সাথে সাথে সাধারণ দর্শক এবং আমাদের সম্মানিত অতিথিরা। করে কি সাব্বির বল ঘুরিয়ে দিয়েছেন, উদ্দেশ্য ফাহিম, তবে ফাহিমকে ব্লক করে দাঁড়িয়েছেন। বল চলে গেল আমার মাঠের বাইরে। থ্রোয়িং করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে শিশিরকে অবশ্য সোহেল তিনি বল ছিনিয়ে নিয়ে কিক নিলেন। রক্ষণভাগের খেলোয়াড় জানিয়ে করে নেবার চেষ্টা, পরবর্তীতে অবশ্য ক্লিয়ার করে দিলেন। অ্যাটাকিং জোনে খুঁজছেন পায়েল, নিউটন গোলকিপার বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে দেখছেন সতীর্থ খেলোয়াড়ের অবস্থান। পায়েল এই টুর্নামেন্টের অন্যতম সফল একজন খেলোয়াড়, অনেকগুলো গোল রয়েছে তার, দিলেন ক্লিয়ার করে দিলেন। সতীর্থ খেলোয়াড় রয়েছে, আজকে কে গোল করবে? উভয় দলই রয়েছে একাধিক খেলোয়াড় এবং উভয় দলই কিন্তু চেষ্টা করছে উভয় দলের এই তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত আজকের এই টিমকে নিজেদের পক্ষে নিতে।
ড্রোন ক্যামেরা হচ্ছে আকাশে। এই মাঠটি যে অবস্থা সেটি কিন্তু ভিডিও ধারণ হচ্ছে ড্রোন ক্যামেরায়। পরবর্তীতে অথবা সরাসরি অনলাইনে যাচ্ছে এটি। এবং রক্ষণ ভাগ থেকে সোহেল ক্লিয়ার করবার চেষ্টা। পরবর্তীতে অবশ্য বল পেয়ে গেছেন ফাহিম আহমেদ। একটু সুযোগ পেলেই তিনি কিন্তু একেবারে ক্ষিপ্র গতিতে চিতাবাঘের মতো বল নিয়ে ঢুকে পড়েন। তবে মাঠ আজকে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, কারণ মাঠের যে পরিবেশ। ফাহিম সেখান থেকে বল দিতে পারছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় সোহেল, ওখানে তিনি ক্লিয়ার করে দিলেন। মনে হয়েছিল নম্বর জার্সিটার খেলোয়াড় বলটা গোলকিপার থেকে বেরিয়ে এসে বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং সেই অবসর কিন্তু বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার হিসেবে ফিরে থাকেন। ইতিমধ্যে বল ভিত্তিক টিমে খেলেছেন এবং জাতীয় দলের একাধিক খেলোয়াড়। প্রান্ত দিয়ে আবারও ফাহিম আহমেদ বল নিয়ন্ত্রণে নিয়ে ঢুকে পড়েছেন। দেখছেন কাকে দেবেন। এবং কিছুদিন আগে ফাহিম কিন্তু ছেলে সন্তানের পিতা হয়েছেন এবং তাকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি এবং তার ছেলে সন্তানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করবো আগামী দিনে তার ছেলেকে একজন ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলবেন। এর মধ্যে কর্নার কিক ফাহিম আহমেদ প্লান্টিবক্স এরিয়ায় 1, 2, 3 তিনজন 4জন ঢুকে পড়েছেন। বাসি পড়েছে ফাহিম, বাপায় কিক নেবেন। দেখা যাক কিক হলো। রক্ষণ ভাগের খেলোয়াড় সেখান থেকে বল পেয়ে গিয়েছিলেন ফাহিম, একজনকে কাটিয়ে ঢুকবার চেষ্টা, তো আবারও ক্লিয়ার করে দিলেন ওখানে রিমন। পরবর্তীতে মুত্তালিব সুস্থ করে বল বাড়িয়েছেন, উজ্জ্বল বলে নিয়ন্ত্রণ নিয়েছেন। সেখান থেকে মুত্তালিব চলতি বল ঘুরিয়ে দিয়েছেন। যদিও খেলছেন দু দলের মুত্তালিব কর্নার কিক হয়ে গেছে। আব্দুল্লাহ পারভেজ 2016 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে যার অভিষেক হয়েছিল, সে আব্দুল্লাহ পারভেজ এসছেন কর্নার কিক নেবার জন্য। খেলাটি যদি অমীমাংসিতভাবে শেষ হয় টাই ব্রেকারে হারাবে এবং আমি অনুরোধ করব যে যেখানে আছেন সেখানেই থাকবেন, টাই ব্রেকারের খেলাটি যেন আমরা সবাই দেখতে পারি। এবার তো কর্নার কিক হলো করবার চেষ্টা, ওখানে প্রদীপ 6 নম্বর জার্সিদের খেলোয়াড় বল বাড়িয়েছেন। ক্লিয়ার করলেন আব্দুল্লাহ পারভেজ। পরবর্তীতে মুত্তালিব দুর্গ ক্যাপ্টেন মিরপুর কিংসের এরিয়াল বল রক্ষণ ভাগ থেকে ছোট করে পুশ করেছেন উদ্দেশ্যে শিশির থেকে মামুন বল বাড়িয়েছেন পায়েলের উদ্দেশ্যে। পায়েল বলকে রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করে দিলেন 5 নম্বর জার্সিদের খেলোয়াড় হীরা। এই মুহূর্তে আবার আক্রমণ আব্দুল্লাহ পারভেজের, অনেকটা ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন, অনেকখানি জায়গা নিজে কিন্তু কভার করলেন অনেকটা বুক ডাউনের মতো করে। এমনটা বলতে গেছেন রিমন, ওখান থেকে উজ্জ্বল ছিনিয়ে নিয়েছেন হালকা সময় চেষ্টা। এই মুহূর্তে রক্ষণ ভাগ থেকে আবারও বল বাড়ালেন। আসলে গোল করার জন্য যে ধরনের প্রচেষ্টা দরকার, গোলমুখী ঠিক না সেটি কিন্তু করতে ব্যর্থ হয়েছে উভয় দল। বিশেষ করে একটি ভালো সুযোগ মিরপুর কিংসে নির্ধারিত সময় শেষ, কেউ মাঠে ঢুকবে না, যে যেখানে